কিন্তু একেবারে যদি বাসে বেজে যায় পড়ে থাকবে সারে কাঁদি ক্ষমা। তুমি এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে তুমি কাউকে সঙ্গে করে নিয়ে আসনি, একা এসেছো পৃথিবী। আর যেদিন পৃথিবী ছেড়ে যাবে সেদিনে তুমি একা যাবে মা। যে যত তাড়াতাড়ি এটা চিন্তা ভাবনা করে নিতে পারবে ততই তাড়াতাড়ি তার লাভ। কারণ যতই আগলে বসো না কেন, এরা তো তোমার নয়, সব দুদিনের জন্য। পৃথিবীতে যা যা কিছু দেখছো অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় একটাই, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। জগতে সব মিথ্যা, সত্য একটাই, যেটা হলো আমার গোবিন্দ চরণ। আর জগতে সব মিথ্যা, কারণ সব দুদিনের জন্য কাছে আছে বাবা, একটা একটা করে সব ছেড়ে চলে যাবে। তাহলে কেউ চিরস্থায়ী নয়। কিন্তু মায়েরা শেষের দিনে তোমার কেউ স্বাদ দিকে বানাবে, একজন কিন্তু তোমার স্বাদ দেবে, সেটা কে বাবা? তোমার কর্মফল। এইটা একটু ভালো করে মাথায় রেখে দেবে মা। কতবার কীর্তন শুনেছো, কতবার ভাগবত আসরে বসেছো, কতবার গুরু চরণ আশ্রয় করেছো, কতবার সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরেছো, কতদিন একাদশী করেছো, কতবার তুলসী তলায় জল দিয়েছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে, আর কেউ তোমার সাথ দেবে না। তবে আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথ দেবে। সে কে জানো? সে যত বড় লোক হোক আর গরিব হোক, যার বাড়িতে আছে বাবা খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস শেষের দিনে ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো পরোটা। জানি না মা আপনাদের এটা ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ডের নিয়ম আছে কিনা জানি না, তবে আমার কলকাতার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, এই খোল করতালটা তোমার বাজাতে হবে, আর পিছনে বলবে বলো হরি বলো হরি। কি বাবা নিয়মটা আছে আপনাদের এই জেলাতে? এখানেও হয় খোল করতাল বাজায়? আচ্ছা, এই জায়গাটা একটু বিচার করেন, কেন বাজাবো? কেন বাজাবো? কারণ তোমার ঠাকুর বিসর্জন যখন করতে যাচ্ছে বড় বড় ডিজে বক্স বাজছে, কিংবা আপনাদের এখানে বাজে? বাহ, আমাদের এলাকায় এমন বাজবে না তোমার হার্ট অটোমেটিক ব্লক হয়ে যাবে, মানে এত ধুমধাড়াক্কা বাজে। তো বাবা ঠাকুর বিসর্জনে যাচ্ছে তখন ডিজে বাজাচ্ছ, আর যেদিন আমার দেহটা বিসর্জন হবে একটা কি ডিজে বক্স বাজাতে বাজাতে গেলে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলে, ওরে কলির জ্ঞান ভোজি সারাদিন যাদের রাখলে বসে রইলি, কৃষ্ণ ভজন করতে পারলি না, কৃষ্ণ বলে কাঁদতে পারলি না, কেউ তোর সাথ দিল না, তাহলে সাথ দিল কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যদি তুমি সংসারে দিতে পারছো, সংসারে তোমার কদর যন্ত্র করে ভালোবাসে। তুমি দুদিন বিছানা সজ্জা হয়ে পড়ে থাকো আর তোমার সংসার ভালোবাসবে। যেদিন তুমি এক সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে বাবা, তারপরে তোমায় রাতি ঝাঁটা খেতে হবে। তাহলে সংসারে তুমি যতদিন দিতে পারবে ততদিন তোমায় ভালোবাসবে। তাহলে যে যতই বলুক না কেন আমি তোমায় এত এত ভালোবাসি, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, ভুল কথা বলো। ভালো যদি বাসে একজনই তোমার স্নেহ হলেন বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান। আমার ভগবানের মতো দিনের দয়ালে দিন বন্ধু আর কেউ যদি বলো কেন? এই যে একটা গান হয় না, মায়ের এক ফোঁটা দুধের দিনে শোধ হবে না কোনোদিন। জগতে সবাই বলে মায়ের ঋণ নাকি শোধ হয় না, কিন্তু আমি বলি বাবা হয়।
মায়ের ঋণ শোধ করতে পারবে, একজনের ঋণ তুমি জীবনে শোধ করতে পারবে না, যিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ নারী ভগবান। কেন বলছি বাবা, একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন। তুমি জন্মেই বাবা বলেন তো, জন্মের আগে তোমার বাচ্চাকে ভেবেছিল? আপনারা প্রশ্ন করবেন কেন মৌমিতা? আমার মা তো আমার জন্য ভেবেছে, কারণ আমি জন্ম নিয়েই আমি মার বলে বসেছি, মাতৃস্তনগ্রত পাঠ করেছি, তার মানে মা আমার জন্য ভেবেছে বলে না, সম্পূর্ণ ভুল কথা বাবা। মা তোমার জন্য ভাবে। মা যদি তোমার জন্য ভাবতো, ভালো করে বিচার করে দেখবেন বাবা, আমরা মা হয়েছি, আমিও একজন মা, আমারও একটা 15 বছরের ছেলে আছে, তাহলে আমরা যারা মা হয়েছি তারা বলতে পারবো, তারা বুঝি বাবা মাতৃস্তনে দুগ্ধ তখনই আসে যখন সন্তান গর্ভে 5 মাস বয়স হয়। তাহলে বাবা ওটা মা কি নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে করতে পারতো, একজন মাকে বলো তো দেখি গর্ভে সন্তান আসার আগে করে দেখা, পারবে না। কেন পারবে না? সন্তান গর্ভে এলো, ভগবান চিন্তায় পড়ে গেল একদিনের বাচ্চা জন্মেই কি খাবে। ওই মাতৃস্তনের দুগ্ধটা মা নিজে তৈরি করেনি, পরিবারের কেউ দিয়ে যায়নি, গ্রাম প্রতিবেশী দেয়নি, আত্মীয় পরিজন দেয়নি, তাহলে দিলকেই না বিশ্বের শ্রেষ্ঠ নারী ভগবান। আমাদের আসবার আগে বাবা যে আমাদের কথা চিন্তা করে, আমাদের কথা ভাবে যে একদিনের বাচ্চা জন্ম নিয়ে কি খাবে, তার ভাবনা আমার ভগবান ভেবেছে। তাহলে তার মতো দিনের দয়ালা দীনবন্ধু জগতে আর কেহ নেই। আরে পৃথিবীতে যদি ভালো কোনোদিন কাউকে বাঁচতেই হয়, একজনকে ভালোবেসে যিনি হলেন আমাদের বিশ্বের শ্রেষ্ঠ নারী ভগবান। বাবা মনে রাখবেন, ওই ছেলেটার কোনো চাহিদা নেই। ভালো করে একটু শুনবেন, আমার ভগবান বলেনি আমাকে মন্দির করে দাও, ভগবান বলেনি আমাকে দামি দামি অলঙ্কারে সাজাও, ভগবান কোনোদিন বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে সাজাও। ভগবানের একটাই চাহিদা, কি চাহিদা জানো? ওটে কলির জ্ঞানন্দ ভজি, সারাদিনে চলে যাবে, সারাদিনের মধ্যে যদি একজন ভক্ত আমার চরণে বসে, যদি একেবারে নয়নে জলে বলতে পারে কৃষ্ণ তোমার গোলাম, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি ভক্তি দাদে দয়ালের ছুটিয়া তাই বেদন হাওরে বলি সেই ভক্তের দরজা সদাই ছুটে মনে রাখবেন বাবা, সুখ তারাই পায় যারা কৃষ্ণ নামে কাঁদিতে জানে। এই কৃষ্ণ নামে কাঁদারে যে কত সুখ, কত আনন্দ এ জগতে যে গেছে, অবশ্যই কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই কীর্তনের প্রারম্ভে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম দিলাম। কেন যারা মাধুরী করে আজকে হরিনাম আয়োজনটা করেছে, কীর্তন জগতে অধম কীর্তনিয়া হয়ে সবার চরণে ধন্যবাদ দিয়ে আজকে চলেন মাইরা কিছুক্ষণের জন্য আমরা যাবো সুধান নদিয়া নবদ্বীপা, কারণ আজকের প্রথম দিনের কীর্তনিয়া প্রথম আলো। প্রথম দিনের প্রথম কীর্তনিয়া যখন আমি মাইরা, আমাদের সবাইকে যেতে হবে।
আমার পশ্চিমবঙ্গের মাটিতে বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপা। শুধু আমি বলি নয়, কীর্তন জগতে যত যত কীর্তনীয় আছে, আগে আমার দুটো ছেলে থাকতে হবে। তাহলে বাবা আমার ছেলে নয়, আমার দেড় ছেলে। এক হলো নিতাই চা আর এক হলো আমার গৌর চা। এই দুটো ছেলেকে বাদ দিয়ে বাবা কীর্তন হবে না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছে, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যোগ্যী তারি যে ভজে সেই বড় ধন্য। খালি যাতে আমরা কীর্তনীয়রা যারা প্রতিদিন আসবো, আমাদের মতো কীর্তনীয়দের মঙ্গল হোক, আমার সম্প্রদায়ের মঙ্গল হোক, গ্রাম প্রতিবেশীর মঙ্গল হোক, দূর দূরান্ত থেকে ভক্তরা যারা এসেছেন তাদের মঙ্গল হোক, যাদের উদ্যোগে কীর্তন তাদের মঙ্গল হোক, যত দূরে মাইকে ধ্বনি যাচ্ছে তত দূর যেন মঙ্গলময় হয়। কি মাইরা সবাই একটু যাবেন তো নদিয়ায়? সবাই যাবেন? খালি মাথা নাড়লে হবে না, নদিয়ায় যেতে গেলে ভগবানের জন্য একটু কাজ করতে হবে। শুধু বসে বসে শোনা যায় না। আর বিশেষ করে বাবা এসে শুনলাম আমার এই বাবার মন্দিরটা বড় জাগ্রত মন্দির, তাই তো? রানীশ্বরী বাবা ভোলানাথের মন্দির বড় জাগ্রত মন্দির। তাহলে এই মন্দিরে বসে মনে প্রাণে কোনো সংসারের চিন্তা নয়, ওই ছেলে বউ নাতি ওই চিন্তা নয়, একেবারে দেহ মন প্রাণটা যেন কৃষ্ণ নামে ডুবে যায়। কারণ আমার বাবা ভোলানাথ হলেন পরম বৈষ্ণব, কোনো সাজা নয়, ত্রিলোকের বড় বৈষ্ণব। কারণ আমরা বাবা সাজা বৈষ্ণব জগতে অনেক পাই, আর আমার ভোলানাথকে ভগবান আখ্যা দিয়েছেন ত্রিলোকের বড় বৈষ্ণব। আর সেই ভোলানাথকে সাক্ষী রেখে আমরা সবাই বসেছি হরি কৃষ্ণ নাম শ্রবণ করতে। তাহলে ভাই কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু দরকার, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে বাবার মন্দিরে, আর যাদের আসেনি বলবো না, যাদের হাত আছে প্রেম সে আত্মনি হয়ে গেল। কি ভাই না হাত আছে তো? যাদের আছে বলে আমরা দেখাই তো দেখি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তার মানে সবার হাত আছে, কই এবার একটু উলুধ্বনি করে দেখাও। আজ নদী গা চন্দ্র ওই নদী মাঠে খেলতে গেছে। আরেকটু জোরে দাও দেখি সবাই প্রেম সে। আজ নদী গা হইল আর কৃপা করে হইল কৃপা করে হইল নদিয়ায় উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হইল উদয়। ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি
যিনি সর্বকারণে সর্বকারণে জানি তাই জনাধীশ্বর জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ। সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগ গৌর অনুরাগ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগবত এই গ্রামবাসীবৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাধুর চরণ আশ্রয় গ্রহণ করেছে তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে তাহাদের সেই পাদ মধ্যে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে বাবা আমার হলো পাতকিনায় বৈষ্ণব দর্শন শাস্ত্র সে যে প্রকার সমুদ্র মত আর সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকানো আছে আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয় সেই তত্ত্বরূপ রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার। তথাপি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব আপনাদের মতো ভক্ত চরণ ধুলায় যখন দাঁড়িয়েছি আপনাদের মতো গুরুজনদের পদধূল স্নেহার্য করি গৌর গোবিন্দের কৃপা মাথায় দিয়ে পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করবো ভগবানের সেই মধুর নাম। তবে বাবা কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে আমাদের একটাই নিয়ম যে দাদা ভাই যে বাবা ঠাকুর যে ভাইদের ঐক্রান্তিক প্রচেষ্টায় আজকের এই যে রাজেশ্বরী বাবা ভোলানাথের মন্দির প্রাঙ্গণে আজকের মহা নামযজ্ঞ অনুষ্ঠান যাদের উদ্যোগে আজকে কীর্তন যাদের সহযোগিতায় কীর্তন কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনীয় হয়ে আমি মমতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণের সৌভাগ্য জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। শুধু আমি নয় বাবা কীর্তন জগতে আমি সব থেকে কনিষ্ঠ সব থেকে ছোট। আর এসে কি বললো জানো কেহ বলে পুরাবৃত্তি কেহ বলে পুরাবৃত্তি কেহ বলে পুরাবৃত্তি আমার বাসুদেব ঘোষণা হরি দরহা হরি দরহা শ্রীকৃষ্ণ সেই তো অবশ্যই তো যাব এইবার দিলা এইবার লীলা বাসুদেব ঘোষী কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব প্রকাশ লড়ে বাসুদেব চলুন এবার আমরা সবাই বাবা ব্রজধামে যাবো।
তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি বাবা, এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? মেসেঞ্জার শোনা যাবে, মেসেঞ্জার। আমার যাবে, মেসেঞ্জার যাবে, যাবে, বিশ্বাস আছে? বেশ, আচ্ছা বেশ। তো মাইরা শুধু মেসেঞ্জার নয়, সোজা আমার পশ্চিমবঙ্গের মাটিতে চলে যাবে নদিয়া সুরধ্বনি গঙ্গা। তার আগে একটা নিবেদন, আমার এই কমিটি দাদা ভাইরা অনেক কষ্ট করে, অনেক পথ পরিশ্রম করে আজকের হরিনাম যজ্ঞের আয়োজনটা করেছেন আমার ভোলানাথের চরণতলে এই শ্রাবণ মাসে, বাবার জন্ম মাস। তো যাই হোক, আমার দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, যার যেমন যোগ্যতা অর্জন করেছেন, কৃপা করে আমার এই দাদা ভাইদের কমিটি দাদা ভাইরা যারা যারা যাবেন আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা একটু ওদের আঁচলে দান করবেন। কারণ এই শ্রাবণ মাসে দান মানে মহৎ দান। কারণ আমার পরম বৈষ্ণব ভোলানাথকে সাক্ষী রেখে যাকে আমার ভগবান পর্যন্ত সম্মান করে। তো আপনাদের কাছে আমার কমিটি দাদা ভাইদেরকে বলছি, আপনারা আসেন, এসে আমার ভক্তিমতী মাইবুল বাবাদের চরণে যান। আমার বিশ্বাস, বাবা টাকা জমাতে গেলে এখন নমিনও করতে হয়, আর আমার ভগবানের ব্যাংকে 1 টাকা জমালে নমিনও লাগে না। আমার ভগবান তোমার নমিনও হয়ে যাবে। আর ভগবানের চরণে কেউ যদি দান করে বাবা, এ দান কোনোদিন বিফল হয় না। এ দান তোমার একদিন ভব পারাপারের দান হয়ে দাঁড়াবে। একটা কথা মনে রাখবেন মা, জগৎ সংসারে এই টাকা জমাতে গেলে আমার মৃত্যুর পর আমার ছেলে বৌমা ভোগ করবে, তাই না? এই যে এত আমি খেটে গান গেয়ে যাচ্ছি, এত টাকা জমিয়ে গেলাম, সেসব আমার মায়াবী তো চলে যাবো। ঠিক তদ্রূপ যদি ভগবানের কাছে, ভগবত সেবায় যদি কেউ কিছু দেয়, কারণ আমরা তো পারি না মা ঘরে ঘরে একটা করে হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করতে, কিন্তু আমরা ঘরে ঘরে না পারি, যেখানে মহোৎসব হয়, যেখানে ভগবানের গুণানুগুণ কীর্তন হয়, যেখানে ভক্ত সেবা হয়, সেখানে যদি আমরা কিঞ্চিত দান করি, সে দান কোনোদিন বিফল যাবে না। তো যাই হোক, আমার ভাইরা আসছে আপনাদের কাছে, যার যেমন সামর্থ্য, চরণ ধরে বলছে বাবা কেউ বইমুখ করবেন না, যার কাছে যেমন আছে একটু দেবে। আর চেষ্টা করবেন না যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, কেন একটু বেশি বেশি ব্যবস্থা করেন, কারণ কীর্তন হচ্ছে তো ঝনঝন আওয়াজ হলে বাবা একটু গন্ডগোল হবে। একটু বেশি বড় বড় ব্যবস্থা করবে, কেমন? প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই এবার বলেন গৌর সুন্দরী কি আমার ওই সবার হাত উঠলো না তো, আগে হাতগুলো ধরে দেখি এখন সবাই। আচ্ছা, যারা যারা ইউটিউব করছো, শুধু আমার দেখালে হবে না তো, কারণ ওরা এসেছে দুদিন পরে এই রামেশ্বরে ভোলানাথের কীর্তন ওরা ছাড়বে, তখন মোবাইলে বসে বসে দেখতে পাবে। আর এইখানে আমার সঙ্গে সঙ্গে আপনাদের দেখা যাবে, তাহলে কি হাত তুলেছে আর তোলেনি, তখন আপনারা ঘরে বসে দেখতে পাবেন। ওই আমার হাত দুটো তোলো তো সবাই আত্মনি হয়ে দরকার থেকে একসঙ্গে সবাই বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপের হামে কি সচিদি নন্দনে কি কৃষ্ণপ্রিয়া কি নিতাই চাঁদি কি ভক্তবৃন্দ কি হরিবাসনের হামে কি সাধুগুরু বৈষ্ণব কি ব্রহ্মশা বৃন্দ কি কমিটি ভাইষ্ণব কি ভোলানাথ কি নিতাই গৌর প্রেমা